আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলোর প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট প্রসেস ওয়াজ নট মেনটেন্ড ওয়েল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল। কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে কী না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দ্য প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন্ড ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস কী ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিল। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন 15 জন 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেন নাই হয়তো বা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইভা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইভার জন্য ডাকা হবে।